বলছেন আসসালামু আলাইকুম শেখ আলিফুল্লাহ, জোহরের নামাজের আগে বা পরের সুন্নাত একই দিনের এশা অথবা মাগরিবের পরে পড়া যাবে কি? যদি আপনার পড়া অভ্যাস থাকে যে সুন্নতগুলো নিয়মিত আদায় করেন আর সেই দিন ব্যস্ততার কারণে বা যে কোনো কারণে করতে পারেন নাই, তাহলে সুন্নতের কাজা করতে পারবেন। সুন্নতের কাজা করা যেতে পারে, যত তাড়াতাড়ি করবে তত ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সুন্নতগুলি আসর পরে আদায় করেছেন, ব্যস্ততায় সময় পাননি। প্রতিনিধি দল এসেছিল দিন ইসলাম সম্পর্কে কথা বলার জন্য, আসর পর্যন্ত ব্যস্ত থেকে আসর সালাতের পরে পড়েছেন। অথচ আসর সালাতের পরের সময়টি হচ্ছে এমনি নফল পড়ার ক্ষেত্রে নিষিদ্ধ অক্ত, তবে কারণগত সালাত পড়া যাবে, কাজা সালাত পড়া যাবে, এটি প্রমাণ করে। সুতরাং আপনি এশা পরেও বা মাগরিব পরে পড়তে পারবেন কাজা নামাজ, কাজা সুন্নাত। কিন্তু যাদের অভ্যাস নেই, অনেকে শুধু ফরজ পড়ে, তারা আগে থেকে তো অভ্যাস নেই আর নিয়ত নেই, সুতরাং আর কাজা নেই তাদের। আসসালামু আলাইকুম শাইখ রহমতুল্লাহ, আমার স্বামী কোনো পরিবহনের স্টাফ না, কিন্তু সে স্টাফদের সুবিধার জন্য যে কার্ড করা হয় গাড়ি ভাড়া ফ্রি হওয়ার জন্য, সেটি সে করেছে আর ফ্রি ভ্রমণ করছে। আমি মনে করি এটা এক ধরনের প্রতারণা, এতে কোনো সন্দেহ। মান গাস্সা না ফালাইসা মিন্না, যারা প্রতারণা করবে, ধোঁকা দিবে, তারা আমার দলভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী নিজের উম্মতে শামিল করতে চাননি, বারবার বলার পরেও সে এমনটা করছে। উল্টো ধমক দেই, বলে আমি শুধু করছেন না, অনেক লোকেরাই করে থাকে, অনেক লোকেরাই জাহান্নামে যাবে, অধিকাংশ লোকেরাই জাহান্নামে যাবে। জি, এই জন্য, কারণ হারাম খায়, হারাম দেখে, হারাম শুনে, হারাম জীবনযাপন করে, ফরজ ওয়াজিব ত্যাগ করে, সেই জন্য অধিকাংশ লোক জাহান্নামে যাবে, অল্প কিছু লোক জান্নাতি হবে। এখন আমার করণীয় কি? জি, আপনার করণীয় তাকে উপদেশ দেওয়া, স্বামীকে উপদেশ দেওয়া। জি, স্বামীর সাথে খারাপ আচরণ করা নয়, স্বামীকে গালমন্দ করা নয়, হেয় প্রতিপন্ন করা নয়, কারণ এতে আপনার ক্ষতি রয়েছে। জি, সে ছোট একটা জব করে, সেখানে ফ্রি মিক্সিং সালাত পড়তে সময় দেয় না। জি, যেই জায়গায় সালাত পড়তে সময় দেয় না সেখানে চাকরি করা জায়েজ নয়। তারপরে যেখানে ফ্রি মিক্সিং সেখানেও চাকরি করা জায়েজ নয়। চুপি চুপি করে সালাত পড়ে, জি ভালো কথা, সালাত পড়ে একটা ভালো গুণ, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, ভালো। জি, আর তারপরে ভালো জায়গা খুঁজবে যেখানে প্রকাশ্যে সালাত পড়তে পারবে, কিন্তু ফরজ সালাতের টাইম নেবে। মালিক যদি সুন্নত পড়ার টাইম না দেয়, কোনো দোষের কথা নেই, দিচ্ছে না, বাড়িতে এসে পড়বেন। তবে তেমন সমস্যা হয় না। এমন করে সালাত পড়া কি ঠিক? হ্যাঁ, সালাত পড়তে হবে, সালাত পড়তে হবে না, চাকরি থাক আর না থাক। আর তারপরে প্রকাশ্যে না পড়তে পারলে, যেমন অনেক জামানে এমন গিয়েছে মুসলিমদের উপর, স্পেনে একসময় গিয়েছে, রাশিয়াতে গিয়েছে, সোভিয়েত ইউনিয়নে গিয়েছে, চায়নায় গিয়েছে, কমিউনিস্ট জালেমদের দেশে, যে সেখানে ইসলাম চর্চা করা নিষিদ্ধ ছিল কঠোরভাবে। আর সেটিকে খুব বড় অপরাধ মনে করা হয়তো। এই কাফের জালেমরা না সালাত আদায় করতে দিত, না কোরআন পড়তে দিত, না ইসলামী শিক্ষা না হাসিল করতে দিত, বরং তার জন্য মৃত্যুদণ্ড ছিল। তখন তারা লুকিয়ে লুকিয়ে সালাত পড়েছে, লুকিয়ে লুকিয়ে সালাত পড়েছে। জি, অবশ্যই সালাত পড়তে হবে। জি, জব খুঁজতে গিয়ে বেকারত্ব হয়ে বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করে প্রায় 4 লাখ টাকা ঋণ হয়েছে। এখন আমাদের করণীয় কি? যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। আর যদি এমনটা হয় যে সংসার চালাতে একেবারে পারছেন না, আর কাজও খুঁজে পাচ্ছেন না, তা আপাতত সেখানে মিক্সিং থাকলেও পুরুষরা চাকরি করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আর অন্তর থেকে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ সহজ করবেন।